মিঠু রেসিপি আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। আজ দেখাবো অন্যরকম একটা রেসিপি, পুরভরা পটল। তাহলে চলুন আপনারা দেখে নিন আমি এই পুরভরা পটলের রেসিপিটা কেমনভাবে করি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাই চলুন দেখে নিন এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করি। আমি এই রেসিপিটা করার জন্য প্রথমেই কয়েকটা পটল নিয়ে নিয়েছি। আমি এখানে দেখুন 6টা পটল নিয়েছি। পটলের খোসা ছাড়িয়ে গা পরিষ্কার করে নিয়েছি। আরও কিছু জিনিস নিয়েছি। একটা আলু সিদ্ধ করে নিয়েছি, কুচানো পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি। প্রথমে পটল এই যে নিয়েছি আর একটু ডিপ করে কেটে নিচ্ছি। ডিপ করে কেটে নিয়ে এক এক করে পটলের ভেতরের অংশগুলো এইভাবে বার করে নিচ্ছি। দেখুন ভেতরের অংশগুলোকে এই যে বার করে নিচ্ছি। ভেতরে যা আছে সব বার করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে প্রথমে কুচানো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এছাড়া আমি এর মধ্যে অল্প পরিমাণে জিরের গুঁড়ো দেব। জিরের গুঁড়ো দিলাম। সব দিয়ে এরপরে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে অল্প পরিমাণে আদা দেব। আদা দিয়ে দিলাম। একসঙ্গে সব ভেজে নিচ্ছি। আদা অল্প করে ভেজে নিলাম। একটু ঝাল ঝাল হবে খেতে, সেই জন্য আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দেব। গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। এরপরে যে আলু সেদ্ধ করে রেখেছি সেই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব দিয়ে পেঁয়াজ সুন্দর করে ভেজে নিলাম। এরপরে এই আলুগুলোকে এর মধ্যে ঢেলে দেবো। সব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এধার ওধার করে করে আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি এই মশলার সঙ্গে। ভালোভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে নুন দেব। এরপর এর মধ্যে নুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে আবার ভালোভাবে ব্যবহার করে পুরো আলুটাকে ভেজে নিচ্ছি। আরও কিছুক্ষণ 2-3 মিনিট মতো ভেজে নিয়ে আলুটাকে আমি একটা পাত্রে নিয়ে ঠান্ডা হতে দেব। পটলগুলো থেকে দেখুন মুখ পরিষ্কার করে নিয়েছি, ভেতরে একদম পরিষ্কার করে নিয়েছি। এক এক করে এর মধ্যে পুর দিয়ে দেবো। পুরটা রেডি করে নিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন একটা পাত্রে নিয়ে নিয়েছি। এই পুরটা আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। একদম ফাঁকা দেখা যাচ্ছে, ভেতরের সব কিছু বার করে নিয়েছি। ভেতরের যা দানা ছিল সবই আমি বার করে নিয়েছি। এক এক করে এইভাবে ভেতরে দিয়ে দেবো।
সব পুর দেখুন ভেতরে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এই ধরনের জিনিসগুলো খেতে ভীষণই ভালো লাগে। আমি আজকে এটা আলু দিয়ে করলাম। এটা আমরা অনেক সময় চিংড়ি মাছ দিয়েও করে খেয়ে থাকি। চিংড়ি মাছ দিয়েও খেতে খুব ভালো লাগে। পুরোটা নিয়ে নিলাম, নিয়ে এরপরে এর মুখটা হালকা করে আটা বা ময়দা দিয়ে এই যে মুখটা এরমভাবে আটকে দেবেন। আটা বা ময়দা দিয়ে দেখুন এইভাবে আটকে দেবেন। আমি এটা আটা দিয়ে মুখটা সুন্দরভাবে আটকে দিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটাই করে নেব। আর একটাও একইভাবে করে দেখাচ্ছি। এইভাবেই পুরগুলো ভেতরে দিয়ে দিচ্ছি। সব এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন। আর একটাও একইভাবে পুর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে অল্প করে আটা দিয়ে লেয়ার করে দিলাম। মুখটা দেখুন সুন্দর করে বন্ধ করে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটাকে রেডি করে নেব। যে কড়াইতে আলু ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে পটলগুলোকে দিয়ে পটলগুলোকে এরপরে ভেজে নিচ্ছি। পটলগুলোকে সামান্য করে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে তেলের মধ্যে এক এক করে পটলগুলোকে দিয়ে দিলাম। সব পটলগুলোকে এক এক করে অল্প আছে ভেজে নিচ্ছি। এরপরে এক এক করে পটলগুলোকে উল্টে দিচ্ছি, আলতো হাতে পটলগুলোকে উল্টে দিচ্ছি। এক এক করে ভেজে ভেজে থালার মধ্যে আমি তুলে দিচ্ছি। সবকটা লাল লাল করে ভেজে নিলাম। সবকটাই করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। কটা একটু ভাজা হবে, এগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো তুলে নিচ্ছি। পুর ভরা পটল রেডি করে ফেললাম। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে পরবর্তী রান্নার অপেক্ষায় থাকবেন।